নমস্কার, আমি জগত্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই তো সকালবেলা উঠে পড়েছি, উঠে সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে। এখন সমস্ত জামাকাপড় স্নান করাও হয়ে গেছে। আমি স্নান করার সময় কাচাকুচি করি। কেন স্নান করে যদি কাচাকুচি করতে যাই না, সেই ভিজে যায় আর শরীরের মধ্যে কেমন অস্বস্তি হয়। তার জন্য আমি সবসময় স্নান করার সময় কাচাকুচি করি। যা জামাকাপড় আছে সমস্ত কেচে স্নান করে নিই। তো আমার স্নান করা হয়ে গেছে। এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। স্নান করার আগে কেচে দিয়েছিলাম। সেইগুলো এখন ছাদে সমস্তটা মেলে দেবো। আর ছাদে যদি মেলে দিই না, এই ১-২ ঘন্টার মধ্যে সমস্তটাই শুকিয়ে যায়। এই ছাদ হওয়ার পর একটা সুবিধা হয়েছে, যত দেরি করে কাচি না কেন সমস্তটা শুকিয়ে যায়। আর বিশেষ করে এই গরমকালে আর ঠান্ডাকালে, বর্ষাকালে কোনো ভরসা নেই, কেন কখন বৃষ্টি কখন রোদ কোনো ঠিক নেই। বর্ষাকালে সব সময় সবই মানে তোমার ছাদ থাকুক আর না থাকুক শুকাবে না জামা কাপড়, যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে। কিন্তু ছাদ থাকলে কি সুবিধা হয়, তখন যদি ৮ ঘন্টাও রোদ দেয় ছাদে মেলে দিলে কি শুকিয়ে যায়। এটাই একটা সুবিধা। যাই হোক, আগে তো আমার ছাদ ছিল না, আগে খুব অসুবিধা হতো। এখন ছাদটা হয়ে খুবই ভালো হয়েছে। আর এই তো এখন সমস্ত জামাকাপড় মিলে দুপুরবেলার ভোগটা গোবিন্দকে দিয়ে দেবো। আমাদের রাধামা গোবিন্দ আছে, আপনারা তো জানেই ৩ বেলা ভোগ দিই। তো তাদেরকে ভোগটা দিয়ে তারপরে ভাত বসাবো। ভাত বসিয়ে আমি টিফিনটা করব। আপনারা ভাবছেন এত বেলা হয়ে গেল এখনও টিফিন করিনি। না, বেশি বেলা হয়নি, ওই ১১টা নাগাদ বাজে। আর কি করবো, এই কাচাকুচি করতে স্নান করতে দেরি হয়ে গেল। আর এসব করার আগে যদি খেতে বসি না, প্রচণ্ড দেরি হয়ে যায়। আমার সবসময় ইচ্ছে যে আমি সব কাজ সেরে বসে তারপর নিশ্চিন্তে বসে খাবো। তার আগে যেন খেতে ভালো লাগে না, কেন আমি একটু খাবারটা ধীরে সুস্থে খাই। সব কাজ ঝটপট করে করবো, কিন্তু খাওয়ার টাইমটা একটু ধীরে সুস্থে নিশ্চিন্ত ভালোভাবে বসে খেতে চাই। আর আপনারা কে কে খাবার দাবার একটু নিশ্চিন্তে বসে খেতে চান, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। আর যেহেতু আমার একটা ছোট ছেলে, এখন আমি ভয়েস দিচ্ছি আর সেও ঘরে আছে, একটুখানি তার আওয়াজ আপনারা পেতে পারেন, প্লিজ তাকে ইগনোর করবেন আর আমার ভয়েসটাই আপনারা শুনবেন। আর যদি অসুবিধা হয়ে থাকে প্লিজ সরি, তার জন্য সবাই ক্ষমা করবেন। জামাকাপড় শুধু কাচা না, আমার কাছে জামাকাপড় মিলে দেওয়া একটা বড় কাজ বলতে পারেন। যে জামাকাপড় সুন্দর করে টান টান করে না মেলে দিলে আমার মনের ভেতর শান্তি হয় না। কি বলুন তো, জামাকাপড় যদি ভালো করে জল নিগড়ে যদি সুন্দর করে টান টান করে মেলে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জামাকাপড়টা সুন্দর থাকে, কুচকে কুচকে যায় না। ওই জন্য আমি সুন্দর করে টান টান করে মেলে দেওয়ার চেষ্টা করি। আর আপনারা কে কে এরকমভাবে জামাকাপড় মিলে দেন, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর আমার তো ছোটো বাচ্চা আছে, সে যখন একটু খেলাধুলা করে তখন আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, কেন তাকেও তো সময় দিতে হয়, তার খাওয়ানো দাওয়ানো আছে, তার খেয়াল রাখা আছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, মানে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে মানে দাদা দিদির সাথে না এদিক ওদিক চলে যায়, তখন আমার প্রচণ্ড টেনশন হয়। কিন্তু আবার মনে মনে ভাবি, যাক ওরা তো দাদা দিদি ঠিক খেয়াল রাখবে, আমি একটু কাজ সেরে নিই। আর কি করব, এরকম মনের সহযোগী কাজ করতে হয়, সবসময় তো আমি আর ওকে খেয়াল রাখতে পারবো না, কেন আমি কাজের মধ্যে থাকি, এবার আমি ওকে দেখবো না কাজ করব। ওই জন্য মাঝে মাঝে ও দাদা দিদির কাছে আমাকে ছেড়ে রাখি, ওদের সাথে খেলা করে এদিক ওদিক ঘোরে, আর আমি সেই ফাঁকে আমার সমস্ত কাজগুলো সেরে নিই। তার ফাঁকে ফাঁকে ওর একবার খবর নিই যে ও কোথায় আছে, খেলাধুলা করছে না অন্য কোথাও আছে। আর আমরা তো এখন সবুজের মাঝখানে থাকি, আর ছাদ থেকে না এই চারিপাশের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, চারিদিকটা পুরো সবুজ। আমরা তো এখন আমাদের বাড়িতে থাকি না, কারণ আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, আমরা এই একটা ছোট্ট ঘর বেঁধেই থাকি বলতে পারেন সামনেই। আর চারিপাশে গাছপালা, জঙ্গলের মাঝে আছি বলতে পারেন। আর চারিপাশে অনেক গাছপালা, তার চারিদিকটা পুরোপুরি সবুজ, পুরো সবুজের মাঝখানেই আমরা এখন আছি। আর কাঠের জালে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর উনুনটা না লিভে গেছে, বড্ড ডিস্টার্ব করছে, ওই জন্য একটা থালা নিয়ে হাওয়া দিচ্ছি। এই কাঠের জালে যদি একটু হাওয়া দিই আগুনটা তাড়াতাড়ি জ্বলে ওঠে, যদি নিভে যেয়ে থাকে ভিতরে তো একটু আগুন আগুন থাকে, যদি একটু হাওয়া দেওয়া যায় আগুনটা খুব অনায়াসেই জ্বলে ওঠে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আমি টিফিনটা খেয়ে নেবো, ওদিকে গোবিন্দকে ভোগটাও দিয়ে এসেছি। কাল রাতে একটু ঘুগনি বানিয়েছিলাম, কালকে আর ঘুগনিটা খাওয়া হয়নি, কেন একটু বিরিয়ানি এনেছিল, বিরিয়ানিটা খেয়েই ঘুমিয়ে পড়েছি।
আর বিরিয়ানি খাবো না ঘুগনি খাবো, দুটো তো একসাথে খাওয়া যায় না, ওই জন্য বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম আর ঘুগনিটা রেখে দিয়েছিলাম। এখন ঘুগনিটা একটু গরম করে মুড়ির সাথে খেয়ে নেবো। ঘুগনি মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আগে তো একদমই রান্নাবান্না পারতাম না, আর এখন বেশ ভালোই রান্নাবান্না শিখে গেছি বলতে পারেন। সবাই খেয়ে একটু প্রশংসা করে, আমার বেশ ভালো লাগে। আর আমারও খেতে বেশ ভালো লাগে যে এই রান্নাটা আমিই করেছি, এত টেস্টি হয়েছে এরকম মনে হয়। আপনাদের কার কার নিজের রান্না খেতে খুব ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন অনেকেই বলে নিজের প্রশংসা নিজেই করছো, কিন্তু দেখবেন নিজের রান্না অনেক সময় খুবই ভালো লাগে অন্যের রান্নাটার থেকে। আর এই তো গরম করে নিচ্ছি ঘুগনিটা, এখন মুড়ি দিয়ে খেয়ে নেব। ওদিকে ঘুগনিটা গরম করতে বসিয়ে দিয়ে এসছি, আর এদিকে উনুনের মধ্যে ভাতটা হয়ে গেছে, আমি এখন ডালটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু মুগ ডাল, ওটা তো আগে একটু শুকনো খোলায় ভেজে নিতে হয়, সেটাই করছি, ভেজে নিচ্ছি। নিয়ে আর এই জলটা দিলাম, যে এই জলটা কিন্তু দিয়ে সিদ্ধ করব না, এই জলটা আগে ফেলে দেবো। মানে ডালের মধ্যে একটা সাদা সাদা ভাব থাকে না, ওই জন্য ডালটা ভেজে নেওয়ার পর একটুখানি জলে ধুয়ে ফেলে দিই, তারপরে আবার নতুন করে জল দিয়ে সেদ্ধ করি। আমাদের মেয়েদের কত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় বলুন, একটার সাথে একটা জুড়ে করতে হয়। কেন বলছি বলুন তো, দেখুন ওদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়ে এসেছি, এদিকে আবার ডালটাও ভেজে বসিয়ে দিলাম। এরকমভাবে একসাথে যদি অনেকগুলো কাজ না করি তাহলে কিন্তু সংসারের কাজ সারাদিনও শেষ হবে না, ওই জন্য একটার সাথে একটা জুড়ে আমাদের কাজ করতেই হয়। আর সংসারের কাজের তো শেষ নেই, একটার সাথে একটা তো এরকম বুদ্ধি করেই আমাদের করতে হবে, তাই না বলুন? আর এই তো ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, এখন ভাতটা তুলে নিলাম। বেশিক্ষণ যদি এরকম উবুর করে রাখি তাহলে ভাতটা গলে যাওয়ার চান্সটা বেশি থাকে, আর বেশিক্ষণ এরকম হাঁড়ি উবুর করে রাখতে নেই, ওই জন্য ফ্যানটা ঝাড়ার পরেই আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। আর এই তো ভাতটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, কারণ বলুন তো, ভাতটা একটুখানি তলার ভাতটা ওপরে করে দিয়ে একটু ঝাঁকিয়ে যদি না দিই না, তাহলে কেমন একটা দলা দলা পাকিয়ে যায়, ওই জন্য ভাতটা ভালো করে ঝারিয়ে দিচ্ছি। আর দেখুন আমি কিন্তু এখনও টিফিন খাইনি, একটার পর একটা আমার কাজ লেগেই আছে, মানে একটার পর একটা আমি কাজ করেই যাচ্ছি। টিফিন খাওয়ার সময় আমার কিন্তু এখনও হয়নি। সমস্ত কাজটা করে মানে ডালটা সিদ্ধ বসিয়ে ভাতের হাঁড়িটাও তুলে দিলাম। এবার গিয়ে নিচে বসে একটুখানি টিফিন করে নেব। আর এই তো এখানে ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু বাটিতে আলাদা করে ঘুগনি নিয়ে নিয়েছি। মানে কী বলো তো, মুড়ির সাথে তো ঘুগনিটা মেশাবো, সঠিক স্বাদটা হয়তো নাও পেতে পারি, ওই জন্য আলাদা করে একটু বাটিতেও নিয়ে নিয়েছি। এটা শুধু খেয়ে দেখবো ঘুগনিটা কেমন টেস্ট হয়েছে। আর যেটা আলাদা করে নিয়েছি তার মধ্যে একটুখানি তেঁতুল জলও দিয়ে দিয়েছি। তেঁতুল জল ঘুগনির মধ্যে দিলে না ঘুগনির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, যদি ঘুগনির মধ্যে একটু টক পড়ে। আর ঘুগনিটা খেতে কিন্তু বেশ হয়েছিল, পুরোপুরি মেলার স্বাদের মতো। আমরা কিন্তু সবাই সচরাচর মেলার ঘুগনিটা বেশি ভালোবাসি, কেন ওটা জানি না, ওটা একটা আলাদাই টেস্টি লাগে, তাই না বলুন? তো মেলার স্বাদের মতোই কিন্তু আমার ঘুগনিটা হয়েছিল, বেশ দারুণ হয়েছিল। ঋষান ঘুম থেকে উঠেছে, ঋষির এখন মুড অফ, ওকে এখন ফোন দিতে হবে, এখন ফোন দেখবে, তাই তো ঋষি? ঋষির এই খাবার এখানে পড়ে রয়েছে, ঋষি খেতে চাইছে না, কি করা যায়? আর আমার এই যে চা এখানে পড়ে রয়েছে, আমার চাটা মনে হয় ঠান্ডাই হয়ে যাবে, কি করবো এবার ভেবে পাচ্ছি না। এই যে ঋষি মুড অফ করে বসে আছে।